বিজয় দান করার মালিক কে? আল্লাহ। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে জিহাদের ময়দানে মানুষ যায়, যাওয়ার পরে কোন মুসলমান মুজাহিদ যদি শাহাদাত বরণ করে, মুজাহিদ মুসলমান যদি শাহাদাত বরণ করে, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। তাদেরকে তোমরা মৃত্যু বলো না, বলেন আল্লাহু আকবার। ওরা যে জীবিত তোমরা তা বুঝতে পারো না। কারণ কি, ওরা জীবিত থাকে এই কথার প্রমাণ গত জালসায় আমি বলেছিলাম 106 জন সাহাবীর লাশ পাওয়া গিয়েছিল, আপনাদের মনে আছে কিনা? আমি সেই কথা, সেই আলোচনার দিকে যাব না, ছোট্ট একটা কাহিনী বলে মূল তাফসীরের দিকে আমি চলে যাব। তা হলো কি, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন প্রেসিডেন্ট, অর্ধটা পৃথিবীর যখন প্রেসিডেন্ট, কিন্তু নাজরান প্রদেশ যখন মুসলমানদের এরিয়ার মধ্যে ছিল, মিশর তখন সৌদি আরব, মিশর এক ছিল নাজরান প্রদেশে, সেখানে বড়ই পানির অভাব। তারা চিঠি লিখলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমরা নাজরানবাসীরা বড়ই কষ্টের মধ্যে আছি, আমাদের উট ভেড়া দুম্বা গরু বাছুর স্ত্রী পুত্র পরিবার পরিজনদেরকে নিয়ে বড়ই কষ্টের মধ্যে আছি। কারণ কি, আমরা আমাদের এই এলাকায় বড় পানির অভাব, পানি নাই, আমাদের এলাকায় পানি নাই, কুয়া নাই, কিচ্ছু নাই। আমাদের উট ভেড়া বকরিদেরকে পানি খাওয়াতে হবে, কিন্তু পানি নাই। আমরা বড় কষ্টের মধ্যে আছি, মেহেরবানি করে যদি আপনি আমাদের এই নাজরান প্রদেশে কয়েকটা কুয়া খনন করে দিতেন, আমরা বড় উপকৃত হতাম। আর আল্লাহর কাছে দোয়া করতাম, আমিরুল মুমিনিনের জন্য আমরা দোয়া করতাম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন কর্মী বাহিনীদেরকে, সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন, যাও তারা এই নাজরান প্রদেশে কোথায় কোথায় কুয়া লাগবে, কয়টা কুয়া লাগবে তোমরা খনন করে দিয়ে আসবে। যেখানে নাজরান প্রদেশের রেডিও সেন্টার টাওয়ার যেখানে, তার পাশে একটা কুয়া খনন করতে হবে। কুয়া খনন করতে করতে যখন 15-20 হাত মাটির নিচে চলে গেছে, আহারে সেখানে একটা লাশ দেখতে পেল, এভাবে বসে আছে সেখানে লাশটা। এত সুন্দর চেহারার মানুষ, যুবক, এখনো দাঁড়িয়ে ওঠেনি, এত সুন্দর ফর্সা একটা সুন্দর একটা কিশোর ছেলে, এত সুন্দর ছেলে। আর এই 15-20 হাত মাটির নিচে এই লাশটা আসলো কিভাবে? আর কতদিন পুরাতন লাশ আমরা তো জানি না। আহারে এই ছেলেটার, কিশোর ছেলেটার, সুন্দর ছেলেটার লাশ মাটির উপরে ওঠানো হলো, জমিনের উপরে ওঠানো হলো। লাশটা যখন জমিনের উপরে ওঠানো হলো, এভাবে স্তনের নিচে, বাম স্তনের নিচে হাতটা বেঁধে রাখা হয়েছে। হাতটা যখন টান দিল, দেখা গেল এই জায়গায় একটা ক্ষত আছে, আর ক্ষত থেকে তাজা তাজা রক্ত বের হয়ে এই নাজরান প্রদেশের জমিনটা লাল হয়ে যাচ্ছে। আহারে কি আশ্চর্য ধরনের লাশ, কত হাজার পুরাতন লাশ, আমরা তো জানি না কতদিন আগের লাশ, আমরা তো কিছুই জানি না কার লাশ, আমরা তো বুঝি না। হারে আর তার গায়ে থেকে কেন তাজা তাজা রক্ত বের হয়ে কেন নাজরান প্রদেশের জমিনটা লাল হয়ে যাচ্ছে? চতুর্দিকে খবর ছড়ে গেল, দূর দূরান্ত থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় লেগে গেলেন। আর তারা কান্দে আর বলে, হারে কতদিন পুরাতন লাশ, আর কার লাশ? আল্লাহর যদি হবে, মরা মানুষের গায়ের থেকে রক্ত যদি বের হয়ে যায়, তাহলে তো কালো রক্ত বের হবে, কিন্তু লাল লাল তাজা রক্ত বের হয়ে এই নাজরানের এই এলাকার রক্ত দিয়ে জমিনটা লাল হয়ে যাচ্ছে। কি আশ্চর্য ধরনের লাশ! সমস্ত মানুষ এসে কান্দে, এত সুন্দর ছেলে, আমরা তো এর পূর্বে এত সুন্দর ছেলে কখনো দেখি নাই, এত সুন্দর টষ্টসা, মনে হয় এখনই মারা গেছে। আবার মনে করে এখনো মারাই যায়নি, মনে হচ্ছে জীবিত একটা মানুষের লাশ, জীবিত একটা মানুষ অসুস্থ হয়ে তার গা থেকে রক্ত বের হয়ে জমিনটা লাল হয়ে যাচ্ছে। মানুষরা শুধু কান্দে আর কান্দে,
চতুর্দিক থেকে নারী পুরুষের লাশ দেখার জন্য চলে এসেছে, ভিড় লেগে গেছে। আস্তে আস্তে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লাশটার কথা শুনে তাড়াতাড়ি করে সবচাইতে বড় যেই দ্রুতগামী ঘোড়া আছে, ঘোড়ার পিঠে চড়ে এক মুহূর্ত দেরি না করে সোজা টান দিয়ে নাজরানে চলে আসলেন। এসে লাশটা দেখে চিৎকার করে কাঁদতে শুরু করে দিলেন, আহারে এই লাশটার কথা, এই লাশটাকে তোমরা চিনতে পেরেছো নাকি? সমস্ত সাহাবীরা বললেন, না না, আমরা চিনতে পারি নাই। এই লাশটা কার? হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, এত সুন্দর ছেলে, আর তার লাশ, তার গায়ে থেকে রক্ত বের হচ্ছে, আমরা চিনিও না, জানিও না। আর কিভাবে কত হাজার বছর আগে এখানে দাফন করা হয়েছে সেটাও তো আমরা জানি না। হে আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, আপনি যদি জানেন, আপনি এই লাশটার রহস্যটা আমাদেরকে বলে দিন। আমরা জানতে চাই এই লাশের কি কাহিনী আছে, সেটা আমরা জানতে চাই, আর আমাদের অন্তর কলিজাটা ঠান্ডা করতে চাই। মেহেরবানি করে দয়া করে আপনি বলুন। হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও সাহাবীরা, আল্লাহর নবী, ও আল্লাহর নবীর সাথীরা, সাহাবীরা, উপস্থিত জনগণেরা, তোমরা শোনো, তোমাদের কাউকে বলে নাই, শুধুমাত্র আমাকে একান্তে একদিন এই লাশটার ব্যাপারে আমাকে বলেছিলেন। হুজুর বলেছিলেন একে এই নাজরান প্রদেশের কোন একটা জায়গায় দাফন করা হয়েছিল, কিন্তু কোন জায়গায় দাফন করা হয়েছে আমাকে বলা হয়নি, আমিও জানি না। আমার রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেও জানে না, তাকে দেখায়নি কোন জায়গায় তাকে দাফন করা হয়েছে। শুধুমাত্র আমাকে বলেছিলেন যে নাজরান প্রদেশের কোন একটা জায়গায় তাকে দাফন করা হয়েছে। হয়তো হুজুর আমাকে বলেছিলেন যে নাজরান প্রদেশে আমার জামানায় কুয়া খনন করা হবে, আর এই লাশটা উঠে আসতে পারে হয়তোবা গায়েবের মাধ্যমে। আল্লাহ পাক তার রাসূল আমাকে জানিয়ে দিয়েছিলেন, তার রাসূলকে জানিয়ে দিয়েছিলেন। রাসূল শুধুমাত্র আমাকে এই কথাটা বলেছিলেন, আর অন্য কাউকে বলেন নাই। এই লাশটার পরিচয় আপনারা কি শুনতে চান? শুনবেন?